আপনাকে এলজিডি টাকা কম দিয়েছে? কম দিয়েছে টাকা? আপনাকে কি বলেছে যে টাকা দিব না? না, তা বলবে কেন? তাহলে আপনি খারাপ খোয়া দিবেন কেন? কি বলিব ভাই, দুঃখের কথা, কোথায় যাব আমি? আমি তো শুধু বলেই যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, এই এটা ঠিকাদার কেনা, এদিকে দাঁড়ান। আপনি কি ফালাচ্ছেন এগুলো? এগুলো খোয়ার কাজ করতেছেন? ধরো আব্বু, ফোন ধরো। এগুলো কি খোয়া? আসেন তো, এগুলো খোয়া। এই খোয়া কি আপনাকে ধরা আছে? ভালো খোয়াই ধরা আছে। এই খোয়া ধরা আছে, আপনি এই খোয়া দিচ্ছেন কেন? এই খোয়া কি ধরা আছে কি না আমি সেটা বলছি। ধরা আছে এটা? ভালো খোয়া ধরা আছে, আপনি তাহলে খারাপ খোয়া দিচ্ছেন কেন? এই বেডটা হলো, আপনাকে এলজিডি টাকা কম দিয়েছে? কম দিয়েছে টাকা? আপনাকে কি বলেছে যে টাকা দিব না? না, তা বলবে কেন? তাহলে আপনি খারাপ খোয়া দিবেন কেন? এই এই তোমরা এদিকে আসো, ছাত্ররা এদিকে আসো, সবাই আসো, এদিকে আসো, আসো, এই লোকজন এদিকে আসো, এই এদিকে আসো, এই আমি এদিকে আসতে করতেছি না, সবাই এদিকে আসো, এদিকে আসো। উনি কি বলছে? উনি বলতেছে যে আমাকে ভালো খোয়া দিতে বলেছে, তাই বলছে না? আমি খারাপ খোয়া দিচ্ছি, তাই বলছে না? কি কাকা, তাই বলতেছে না? আপনার কি খারাপ খোয়া দেওয়ার এখতিয়ার আছে? কেন আপনি খারাপ খোয়া দিচ্ছেন আমার রাস্তায়? কেন আপনি খারাপ খোয়া দিবেন? আপনি আপনি নিজের মুখে স্বীকার করছেন যে আমি খারাপ খোয়া দিচ্ছি। আপনি কেন খারাপ খোয়া দিবেন? আপনাকে কে বলেছে আপনাকে খারাপ খোয়া দেওয়ার অধিকার দিয়েছে? কে আপনাকে অধিকার দিয়েছে? আপনাকে সেটা বলেন। কি নাম আপনার? হাবিব ভাই। বাসা কোথায় আপনার? সিরাজগঞ্জ। ঠিকাদারের মালিক কি আপনি নাকি আপনি থার্ড পারসন? না, আমি মালিক। আপনি মালিক। আপনি এই কাজটা কি ঠিক করেছেন? এই কাজটা যে নষ্ট হয়ে আছে, এই রাস্তাটা চলে না, শত শত ভিডিও আছে, এই রাস্তা নিয়ে ভিডিও করেছি, এই রাস্তার প্রমাণ করেছি, এই রাস্তাটার অনুমোদন করাইছি আমি। আর আপনি কি করছেন? আপনি, আপনার কাছে কখনো আসছি আমি? আসছি? কথা বলেছি কখনো? আমি এখান দিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, যাইতে লোক, পাবলিক দেখাও, এই সবাই সাক্ষী দেখাও, দেখাও, এদেরকে দেখাও। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার চোখে পড়লো আমার ভাই হাবিব ভাই, ঠিকাদার, এলজিডি ঠিকাদার, তালিকাভুক্ত ঠিকাদার, এইরকম খোয়া এনে উনি রাস্তায়, উনি দাঁড়া থেকে উনি রাস্তায়, এই যে খোয়া একটা পেয়েছি, এটা খোয়া, এটা কিন্তু খোয়া। আপনি এই খোয়া দেওয়া বন্ধ করেন, একটা খোয়া এখানে পড়বে না, সব খোয়া আপনি তুলবেন। এই সমস্ত খোয়া দিয়ে এখানে কোনো কাজ চলবে না। ঠিক ঠিক না? ঠিক না? ঠিক না? কাজ চলতেছে। আমি কাকতালীয় ভাবে এখানে এসেছি, আমি দেখেছি। 100 খোয়া যতগুলো খোয়া এই খোয়া সব তুলবেন আপনি, দিয়া নতুন খোয়া দিবেন। এই খোয়া যদি থাকে আমি কিন্তু সরাসরি চিফ ইঞ্জিনিয়ারের সাথে, রশিদ স্যারের সাথে কথা বলবো, আপনার বিরুদ্ধে কমপ্লেন করবো, আপনার লাইসেন্সে আমি কালো লাল কাঠি লাগাবো। হ্যাঁ, নতুন খোয়া দিবেন। আসসালামু আলাইকুম। কি বলিব ভাই, দুঃখের কথা, কোথায় যাব আমি? আমি তো শুধু বলেই যাচ্ছি। আর এই দুর্নীতির বিরুদ্ধে, এই সমস্ত দুর্নীতি ঠিকাদারদের বিরুদ্ধে সবসময়ের জন্য শুধু বলেই যাচ্ছি। আর আপনারা লিখতেও পারেন না, বলতেও পারেন না, এটাও আপনাদের লজ্জা করে। জনদুর্ভোগ পেজ আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এই সাদাতপুরে। আমি এখন আছি ঘোষাল চৌরাস্তা থেকে একটি রাস্তা সাতবাড়িয়া দিয়ে গেছে, সেই রাস্তা কিন্তু দীর্ঘদিন খারাপ ছিল। এই রাস্তা নিয়ে কিন্তু আমি ভিডিও প্রচার করেছি, আপনারা দেখেছেন। এই রাস্তাটি একটি মেনটেন্যান্সের একটি প্রকল্প অনুমোদন হয়, সিরাজগঞ্জের একটি ঠিকাদার প্রতিষ্ঠান, কাজ পেয়েছেন হাবিব ভাই। আমি কিন্তু হাবিব ভাইকে দেখাচ্ছি, এই যে ব্যক্তি আমার পাশে আছেন, ইনি হচ্ছেন হাবিব ভাই। এই হাবিব ভাই কাজ করছেন। আমি সরাসরি এসে এখানে দেখি
যে এতটাই নিম্নমানের, কোথা থেকে যেন পুরা কাটায়া যে সমস্ত ইট আসে সেই সমস্ত মাল নিয়ে এসে উনি খোয়া হিসাবে ব্যবহার করছেন এবং এই রাস্তায় ঢালছেন। এই যে একটা খোয়া, এটাই হচ্ছে খোয়া। আর এগুলো হচ্ছে পোড়া মাটি। এই পোড়া মাটি না এগুলো ভাই? এগুলো পোড়া মাটি না? পোড়া মাটি না? এই পোড়া মাটি দিয়ে শাহজাদপুর এলজিডির উন্নয়ন হচ্ছে। আর এলজিডির যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, এই রাস্তার যে এচও আছেন, এই এচও কিন্তু নিরালে ঘুম পাচ্ছেন ওনার অফিসে। আর দিন শেষে ওনাদের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে যাচ্ছেন। ভাই 2% দেন, আমি কিন্তু আপনার রাস্তায় যাই নাই, যা দিয়ে করছেন আমাকে 2% দিয়ে যান। আমার বাইরে 2% দেয়, বাইকারে বিপদ। কত পার্সেন্ট দেওয়া লাগে ভাই? এদিকে আসেন তো বড় ভাই, কাক দেওয়া লাগে কত পার্সেন্ট? আপনি আসেন তো, কোন লোক পার্সেন্টেজ নেয় আপনাদের কাছ থেকে? লেয় না ভাই, 5% লেস দিয়ে আমরা কাজ দেই। 5% লেস দিয়ে লেন আর পার্সেন্টেজ দিয়ে বিল ছাড়ান। আপনারা বলেন না নিম্নমানের কাজ দিয়ে, আপনারা তখন চিল্লাচিল্লি করেন। আমরা বললে তখন বলেন যে আমাদের লস হচ্ছে। লসটা কোথায় হচ্ছে? ওরা তো 5%, 2%, 3% করে ওরা আপনাদের বিল সিগনেচার করে না, সেটা তো বলেন না। এভাবেই এই শাহজাদপুরের এই গোরসালের এই রাস্তায় এই কাজটি চলছে। আমি কাকতালীয় ভাবে এলাকা দিয়ে এখানে যাচ্ছিলাম। আমার একজন মানুষের জানাজা, আমার একজন কাছের মানুষ এই এলাকাতে মারা গেছেন, আমি জানাজা যাচ্ছিলাম। আমি এসে দেখি এই অবস্থায় এভাবেই এই উন্নয়নের কাজ হচ্ছে। এবং এই কাজ করার সময় কিন্তু এই যে যত মানুষ আছে, এই সব মানুষ কিন্তু সাক্ষী আমার। এদের সামনেই আমি এই গাড়ি সহ ধরেছি এবং তারা সে কিন্তু অলরেডি কিন্তু ঠিক নাকি বলেন, ঠিক নাকি? এবং এভাবেই উন্নয়ন হচ্ছে শাহজাদপুরের উন্নয়নের, এলজিডির উন্নয়ন। দেখেনও না কেউ, বোঝেনও কিনা তাও আমার জানা নাই। ফজলুল হক, এই যে ফজলুল হক, যে ফজলুল হকের কাজে আমি দুর্নীতি ধরতে গিয়ে ঠিকাদারের কাছে আমি লাঞ্ছিত হয়েছি। আপনারা দেখেছেন না? আওয়ামী লীগের প্রেতাত্মা এই লুৎফরের কাছে কিন্তু আমি এই ফজলুল হকের কাজে দুর্নীতি ধরতে গিয়ে কিন্তু আমি লাঞ্ছিত পর্যন্ত হয়েছি। সেই ফজলুল হকের এই কাজ চলছে এভাবেই মনে করেন এই ধরনের খোয়া দিয়ে, এই ধরনের মেটেরিয়ালস দিয়ে এই রাস্তার উন্নয়ন হচ্ছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। প্রত্যেকটা কাজেই দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। এমন কোনো জায়গা নাই যে শাহজাদপুরের কাজে, এলজিডির কাজে দুর্নীতি হচ্ছে না। আমি যেখানে যাব সেখানে দুর্নীতি পাবো, যেখানে যাব আমি সেখানে দুর্নীতি পাবো। এই হচ্ছে শাহজাদপুরের এলজিডি। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের কাজগুলোর বিরুদ্ধে, যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে। আমি এই যে হাবিব ভাই, উনি জ্বলন্ত সাক্ষী। উনি নিজে বলেছেন খারাপ খোয়া নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? ওনার পর্তায় পড়ে না। 5% লেস দিয়েছেন। আবার ওই যে অফিসেও কিছু দেওয়া লাগে, যেটা আমাদের বলেন না ওনারা হাইড করে যান, কারণ অফিস না দিলে বিল সই হয় না। এই হলো ভাই দুর্নীতি, এই হলো ভাই উন্নয়ন, এই হলো ভাই শাহজাদপুরের এলজিডির উন্নয়ন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। গাড়ি ব্যাগে দেন, এটা ভিডিও নাও। আর এখানে নিচে এগুলো হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের এলজিডির কোনো রাস্তাতেই সুযোগ নেই নিম্নমানের খোয়া ইউজ করার। আপনি যেটি আমার দৃষ্টিগোচরে এনেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমি ইতিমধ্যেই আপনার সামনেই আমার উপসহকারী প্রকৌশলী তাকে অলরেডি দিক নির্দেশনা দিয়েছি। যদি নিম্নমানের খোয়া সাইডে এসে থাকে, অবশ্যই সেটা অপসারণপূর্বক ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক ভালো মানের খোয়া দিয়ে যেন কাজ শুরু করে এবং সংশ্লিষ্ট কার্য সহকারী তারাও বিষয়টি দেখভাল করবেন। এবং এই যোগ নাই, সঠিকভাবে সঠিক নিয়মে স্পেসিফিকেশন মোতাবেক কাজ বাস্তবায়ন করা হবে। আর এর পাশাপাশি আর একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, আমাদের যত ধরনের উন্নয়নমূলক কাজই চলমান থাকুক, আমরা সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সঠিকভাবে গুণগত মান বজায় রেখে কাজকে বাস্তবায়ন করে। সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমাকে ফোন দিবেন, এই সব খোয়া উঠাবে, উঠানোর পরে আপনি আমার নাম্বার নেন, নাম্বার তোলেন, আপনি আমাকে ফোন দিবেন, আমি চেক করবো, তারপরে খোয়া আসবে।
তার আগে কোনো খোয়া আসবে না, এখানে খোয়া বলবো না। আমার থেকে আমার বউ আসলে আপনি আমাকে বলতে দেবেন কোন খোয়া নিয়ে আসেন। তার নাম্বার তোলেন 01775 163 163 853।